ইস! যদি হুমায়ূন আহমেদের কোনো নতুন উপন্যাস পড়তে পারতাম, তার কোনো নতুন কনটেন্ট বের হইতো। একটা টেলিফিল্ম, একটা নতুন নাটক, ছাত্র জীবন থেকে বয়ে বেড়ানো এরকমই কোনো একটা আবেগ থেকে ভিকি জাহেদ বানিয়েছেন নীল সুখ, মেহজাবিন আর রেহানকে নিয়ে। স্যারের মতো তার গল্প বলার ধরনের মধ্যেও তিনি আসলে তার প্রোটাগনিস্টকে দিয়েই গল্পটা বলিয়েছেন এবং শুধু হুমায়ূন আহমেদই না, অনেক জায়গায় আপনি এটাও ফিল করবেন যে সত্যজিৎ রায়কেও তিনি আসলে মেকিং এর সময় মিস করতেছিলেন। কষ্ট পেলে মানুষ কাঁদে। বেশি দুঃখ পেলে চুপচাপ হয়ে যায়। তার চেয়েও বেশি দুঃখ পেলে হাসে। নিজের দুঃখজনক পরিস্থিতির উপর দাঁড়িয়ে আসলে অবাক হয়ে নিরুপায়ের মতো হাসতে থাকে। তো এরকম একটা ব্যাপার হয় দুঃখের সাথে। কিন্তু তার চেয়েও বেশি যদি দুঃখ হয়, যদি তার চেয়েও বেশি আরকি বিট্রেয়াল এর মুখোমুখি হন, ইমোশনাল নার্ভাস সিস্টেম কাজ করে না। তখন সে আসলে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। নিজের উপরে সেটা প্রতিশোধ হয়, কখনো মানুষের উপরে প্রতিশোধ হয়। তো এই যে পুরো ব্যাপারটা একটা ইমোশনাল স্টেট, দুঃখের সাথে মানুষের যে পরিবর্তনগুলা হয়, ভিকি জায়েদ তার নীলসুখ ওয়েব ফিল্মের মাধ্যমে দেখিয়েছেন। স্টোরি টেলিং দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে একটা ফিল হবে যে কোথায় যেন মিল আছে হুমায়ূন আহমেদের সাথে। এই সারপ্রাইজ গুলো আসলে হুমায়ূন আহমেদ খুব ভালোভাবে দিত। এবার একটু অভিনয়ের বিষয়ে কথা বলি। মেহজাবিনের পারফরম্যান্স খুব ভালো ছিল এবং সে অনেক এক্সপেরিয়েন্সড এবং সে অ্যাওয়্যার ছিল তার ক্যারেক্টার নিয়ে এবং সে জানে কাকে কিভাবে ইউজ করলে তার ক্যারেক্টারটা গ্লো করবে, তার কো-অ্যাক্টরকে কিভাবে সাপোর্ট করলে তার অ্যাক্টিং আরো ইজি হবে। সবকিছু মিলিয়ে একদম মেহজাবিন পারফেক্ট ছিল। এই স্ক্রিপ্টটা একদম মেহজাবিনের একদম মোক্ষম একটা স্ক্রিপ্ট ছিল। যদি আপনি বাংলাদেশের কোনো শুটিং ইউনিটে যান, তখন আপনি খেয়াল করে দেখবেন যে যে ২ জন বড় অ্যাক্টরস থাকেন, তাদের আ প্রতি পুরা ইউনিটের একটা সাপোর্ট সিস্টেম একটু অন্য লেভেলেরই থাকে। এবং বাকি যে অ্যাক্টররা থাকেন, তাদের প্রতি আসলে আ I would say ambience, হ্যাঁ? ambience টা একটু ডিফারেন্ট থাকে। তো এই নীল সুখের মধ্যে দেখে মনে হইছে কি যে অ্যা পুরা প্রজেক্টটার A to Z একদম কোনা-কাঞ্চি সহ খুব ভালোভাবে প্রিপারেশন ছিল আমাদের অর্পার, আমাদের মেহজাবিনের আরকি। কিন্তু বাকিদের যে প্রিপারেশন ছিল, সে প্রিপারেশন গুলা খুবই লিমিটেড ছিল। রেহান মারুফের ক্যারেক্টারে যথেষ্ট ভালো করছে। সবাই ভালো করছে। কেউ খারাপ করে নাই। বাট মেহজাবিন এক্সট্রাঅর্ডিনারি করছে। এই এক্সট্রাঅর্ডিনারিটা হচ্ছে কয়েকটা জিনিসের কারণে হইতে পারে। ১, সে এই প্রজেক্টটার ব্যাপারে অনেক আগে থেকে অ্যাওয়ার ছিল। ডিরেক্টরের সাথে সিঙ্ক করতে পারছে ডিরেক্টরের ডিরেকশন গুলা। অথবা ডিরেক্টর যেভাবে চাচ্ছিল, মেহজাবিন প্রপারলি অ্যাবসর্ব করতে পারছে। বাকিরা হয়তোবা পারে নাই। অথবা ডিরেক্টর মেহজাবিনের ব্যাপারে খুবই কনশাস ছিল। বাকিদের ব্যাপারে চালায় যান কাজ, সাপোর্ট দেন অর্পাকে। আর হচ্ছে বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি জাস্ট খুব ক্যাজুয়ালি বলার চেষ্টা করতেছি আমাদের ইন্ডাস্ট্রিতে যেই ভুলগুলা আসলে ভুল হিসেবে দেখা হয় না, নরমস হিসেবে ধরা হয়। বাট এটা একটা মেজর ইমপ্যাক্ট। দেখেন এটা কিন্তু এর আগেও ভিকি জাহেদ কিন্তু চক্র বানাইছে। চক্রর মধ্যেও আপনি দেখবেন যে আ তৌসিফকে নেওয়া হইছে, ফারিনকে নেওয়া হইছে এবং বাকি সকল ক্যারেক্টার আ তাদেরকে উতরায় না গেলেও একটা প্রপার সিস্টেমে ছিল, একটা সিঙ্ক এ ছিল। মেহজাবিনের ফুপুর অভিনয় খুবই ভালো ছিল, রেশমা। চক্রর কথা বলতেছিলাম। চক্র আবার চলে আসতেছে। চক্র 2 আসতেছে খুব রিসেন্টলি আই স্ক্রিনে এবং আমি জাস্ট পোস্টার কয়েকটা দেখলাম। দেখে আমার কাছে যেটা মনে হলো এখন হচ্ছে ক্যানিবালিজম নিয়ে কোনো একটা ব্যাপার-স্যাপার আ স্টার্ট হবে। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। চক্র সিরিজটাও জোশ ছিল। যদিও ডিউরেশন অনেক কম ছিল। এপিসোড অনেক বাড়ানো ছিল। ডিউরেশন একটু কম ছিল। দেখা যাক এখন কি হয়। আর এখন খুবই আশাবাদী আমি। কারণ সামনে প্রচুর জোস ক্যারেক্টার, জোস কনটেন্ট আসতেছে। দম আসতেছে, বনলতা এক্সপ্রেস আসতেছে, চক্র ২ আসতেছে। তারপরে শাকিব খান তো আসতেছেই। তারপর একটা জোস কনটেন্ট আসতেছে। নারী কেন্দ্রিক। নাজিফা তুষি, বুবলি এরা একটা টিম নিয়ে আসতেছে। যেটার নাম প্রেশার কুকার। আর রায়হান রাফির ডিরেকশন এবং এটার ট্রেইলার, টিজার এভরিথিং ওয়াজ ফায়ার এবং আমি আসলে জানি না কখন দেখা যাবে এটা। এবার যে একটা কনটেন্টের যুদ্ধ হচ্ছে, আমাদের দেশে যে একটা বিপ্লব ঘটতে যাচ্ছে, এটা অনুভব করা যাচ্ছে। যদিও যুদ্ধ চলতেছে। আহ হোয়াটএভার।
ওখানে মিসাইলের যুদ্ধ হবে, এখানে আর্টের যুদ্ধ হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং মি।